গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আমার ভিডিও তোমরা এইভাবেই দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের ভালোবাসায় আমি যেন অনেকটা এগিয়ে যেতে পারি। এই যে দেখো, সকালবেলা উঠে আবার নিয়ে বেরিয়ে পড়েছি উঠোন ঝাড় দিতে। প্রতিদিনের ডিউটি, যখনই আমি বাড়িতে এটা আমার যতদিন আমি বেঁচে থাকবো এই বাড়িতে ততদিন আমার এটাই ডিউটি থাকবে। এই যে যাই হোক, আমি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। এখন চলে এসেছি, এই পাশটা বাকি ছিল তাই এই পাশটা ঝাড় দিতে চলে আসলাম। দেখাচ্ছি উঠোনটা খুব একটা বড় না, কিন্তু যেইটুকুনি আছে মিনিমাম আমার 15-20 মিনিট লেগে যায় ভালো করে ঝাড় দিতে। আর যদি যেমন তেমন করে ঝাড় দিই তাহলে একটুখানি সময়ের মধ্যে হয়ে যায়, কিন্তু আমি ভালো করেই ঝাড় দিই, কেন বারবার তো আর ঝাড় দেওয়া পড়বে না, একবারই দেবো। আর যদি কোনো সময় পাতা বেশি পড়ে তখন আমি দুপুরবেলাও দিই, আবার কোনো কোনো সময় দিই না, কাজের চাপ বুঝে দিই। যদি বৃষ্টি হয় তখন তো আর দিতে পারি না, কিন্তু ওয়েদার বুঝে বা যেইভাবেই হোক আমি নিজের কাজটা ঠিক গুছিয়ে সেইভাবেই করে নিই। এই যে দেখো, ফাইনালি আমার উঠোন ঝাড় দেওয়া হয়েও গেছে। যে আমি এখন মুখ টুক দিয়ে ঘরে চলে এসেছি। আর এই যে দেখো, চায়ের জলও বসিয়ে দিয়েছি, আর এদিকে ছেলের খাবারও বসিয়ে দিয়েছি। ছেলের খাবার বলতে ছেলের দুধটা জাল দিয়ে এর মধ্যে আমি কমপ্লেনটা গুলে নেবো, আর এদিকে আমি দুধ চা করে নেবো। আমি দুধ চাই খাই, আমি লিকার চা খেতে পারি না। কি জানি কেন, বিয়ের আগে আমি লিকারই খেতাম, কিন্তু এখন এই বিয়ের পরে এই বাড়িতে এসে দুধ চা খেতে খেতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, লিকার চা খেতে পারি না। সে যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার চাটাও রেডি হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, ওর নাইট ডিউটি করে এসেছিলো। আর আমি আর শাশুড়ি মা এখন খাবো, তোমাদের দাদাভাই যখন উঠবে ওকে তখন দেবো। আর এদিকে আমার ছেলেও উঠে গেছিলো, ওরও আবার একটু চায়ের নেশা হয়ে গেছে আমাদের সাথে থাকতে বলতে কি, আমাদের সব বড়োদের চা খেতে দেখে ওরও এখন ভালোই একটু চায়ের নেশা হয়ে গেছে। ও মাঝে মধ্যে চা নেয় ঠিকই, কিন্তু খায় না, আবার কোনো কোনো সময় খায়। সে যাই হোক, আমি এখন শাশুড়ি মাকে চাটা দিয়ে চলে এসেছি, আর আমি এখন বসে পড়েছি নিজে চা খেতে। আমি ওনার সাথে বসে খুব একটা চা খাই না, আমি এইখানেই বসে রান্নার এখানেই বসে খাই। যদি কোনো কাজ থাকে চা খেতে খেতে সেটা করেও নিই, ওখানে থাকলে তো আর করতে পারবো না, আর ওখানে একবার গল্পে মেতে পড়লে সহজে উঠে আসতে পারবো না। তাই জন্য আমি সবার মাঝখানে বসে চাটা খুব কমই খাই, নিজে একা একাই খাই, কারণ আমি চা খেতে খেতে আমার কাজ করার অভ্যাস আছে। শুধু চা খেতে খেতে না, আমি রান্না করতে করতেও ঘরের কাজ করি। অনেকে আছে রান্না করে তারপরে অন্য কাজে হাত দেয়, আর আমি রান্না করতে করতে যদি সুযোগ পাই আমি অন্য কাজে হাত দিই। আর এই যে আমি এখন চা খেতে বসে পড়েছি। দেখো, আমার এই বিস্কুটগুলো একদমই ভালো লাগে না খেতে, কিন্তু যেহেতু তোমাদের দাদাভাই নিয়ে এসছে, নষ্ট করবো তাই জন্য ভাবলাম খেয়ে নিই, কী করবো, টাকা দিয়ে তো নিয়ে আসি, ফেলে দিলে তো আর হবে না। তাও আমাদের বাড়িতে প্রচুর জিনিসই নষ্ট হয়, ঠিকমতো খাওয়া হয় না বলে। আমি ভাবি তোমার দাদাভাই খাবে, তোমার দাদাভাই ভাবে আমি খাবো। শাশুড়ি মাকেও ঠিকমতো দেওয়া হয় না, আর উনি নিজের হাতে নিয়ে খেতেও যায় না, জানি না কেন। নিজের বাড়ি নিজের ঘর, তাও যদি এরকম বলে তাহলে তো একটু খারাপ লাগে বলো। নিজের তো নিয়ে খেতে হয় কিছু কিছু জিনিস, নিজেও খাও আমাদেরকেও দাও। আমার আশায় থাকে কখন আমি দেবো তারপরে উনি খাবে, এটা কি মানা যায় বলো? নিজেও তো খেতে হয়, আর নিজে তো দিয়েও তো খেতে পারে। সে যাই হোক, আমি এখন চলে এসেছি, ওনাকে আমি চাটা খেয়ে ওনাকেও দিয়েছি। আর এই যে এখন উনি বললো রুটি খাবে, তাই আমি এখন ওই যে আটা মেখে নিচ্ছি। আটাটা মেখে এখন ওনাকে আবার পটল আলু ভেজেও দেবো। কী করবো, পটলগুলো নয়তো নষ্ট হয়ে যাবে, তাই জন্য ভাবলাম আটাটা আগে মেখে নিই, তারপরে ওনাকে পটল আলু দেবো। আর এই যে আমাদের পুচকুটা এসে আমার সাথে গল্প করছিলো। আর এই যে আমি এখন পটল কাটতে বসে পড়েছি। আমি পটল কাটতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আমার পটল কাটা শেষ, আর এখন চলে এসেছি দুধওয়ালা। আমি তাই না দুধটাও নিতে চলে গেলাম। আমাদের ছেলের জন্য দুধ নিতে হবে। আমি ওকে একবার দুধ নিলে দুবার খাওয়াই, আর একবার দুধ নিতে আমার হয় 500 লাগে না, আবার 250 থেকে একটু বেশি লাগে, বাসিও থেকে দেয়। তাই জন্য বাসিটা ফ্রিজে রেখে দিই, ওই জন্য বাসিটাও খাইয়ে দিই। একটু অভ্যাস করতে হয়, যেহেতু বাড়িতে ফ্রিজ আছে, একটু বাসি খাওয়ানোর অভ্যাস করতে হয়। তাই জন্য সবাই টুকটাক একটু বাসি খায়, আর শাশুড়ি একদমই খায় না বলবো না, খায় একদম খুবই কম। কিন্তু ছেলে মোটামুটি টুকটাক আমাদের সাথে খায়। আমি ওকে দেওয়ার ওকেও বেশি দিই না, যেহেতু ও দুধ খায়, তো ওই জন্য আমি ওকে বেশি বাসি দিই না, খুবই কম। যেটা ও নিজে থেকে খেতে চায় আমি সেটাই দিই, নিজে থেকে এমনি বেশি কিছু দিই না। আর এই যে এখন আমার সবই রেডি, আমি আটাও মেখে নিয়েছি, পটলও ভেজে কেটে রেডি করে নিয়েছি। এখন এই যে পটলটা ভাজবো। চলো আবার দেখতে থাকো আমার ভিডিওটা, আমি একটু কাজ করে নিই। নিচে আমি ভাজাটা বসিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ দিয়ে ভাজছি, বেশি না কিন্তু অল্প একটু হয়েছে, দুজনের মতন খাওয়ার মতন। আমি আর শাশুড়ি মা খাবো, তোমাদের দাদাভাই বাড়ি নেই, ও ডিউটি গেছে। আর ছেলে তো এইসব খাবেই না, ওকে দুধ রুটি খাওয়াবো। আর এই যে দেখো, আমার ফাইনালি ভাজাটা রেডি হয়েও গেছে। রুটিটাও আমার
মানে রুটিটা এখনও করিনি, আগে ভাজাটা করে নিই তারপরে রুটিটা করবো। রুটিটা এই যে রুটির জন্য সব রেডি করে নিয়েছি, আমার ভাজা কমপ্লিট। আর এই যে রুটিটা করে নিই আগে। হ্যাঁ, তোমরাও কি আমার মতো রুটি খাও? যদি তোমরা দুপুর সকালবেলা রুটি খেয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু প্রতিদিন রুটি খাই না, আমাদের বেশিরভাগ সময় ফাস্টফুডটা হয়। ফাস্টফুড বলতে এই ডিম টোস্ট, চাউমিন, পাস্তা, তারপর তোমার হচ্ছে এইসবই বেশি খাই। কিন্তু কোনো কোনো দিনও গোলা রুটি, তারপর কোনো কোনো দিনও ছাঁকা রুটি, পরোটা, তারপরে তোমার হচ্ছে তোমাদের দাদাভাই তো খুব লুচি খাওয়ার শখও মাঝে মাঝে করি। আর এইসবই বেশি খাই, আর এগুলো খুবই কম হয়, এগুলো সপ্তাহে 1 দিন কি 2 দিন। লুচিটা বেশি হয় না কিন্তু রুটিটা বেশি হয়, আর লুচিটা ওই 2 সপ্তাহ অন্তর বা 3 সপ্তাহ অন্তর হয়। আর পরোটাটারও মাঝের মধ্যে হয়। পরোটাটা করতে তো আমি যেহেতু আটা দিয়ে করি আমার অত সমস্যা হয় না, কিন্তু লুচি তো আর আটা দিয়ে ভালো লাগে না, পরোটাটাও আটা দিয়ে ভালোই লাগে। আর এই জিনিসটা একটু বেশি হয়। আর তোমরাও কি আমার মতন এত ফাস্টফুড খাও? দেখো ফাস্টফুড খেয়ে 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 আমার শরীরটা এত খারাপ, মানে কী বলবো, দিন দিন যাচ্ছে আর একদম মোটকে হয়ে যাচ্ছি। মানে কী বলবো, আমাকে ফাস্টফুড খাওয়াটা আমি যতই ভাবছি কমাবো, আমার কিছুতেই কমাতে পারছি না। দেখো বেশি কিন্তু তোমরা ফাস্টফুড খেও না, ফাস্টফুড খুব খারাপ জিনিস। আমার খেয়ে খেয়ে অভ্যাস এত খারাপ হয়ে গেছে কী বলবো। আর এদিকে আবার চা বসিয়ে দিয়েছি, চা বলতে চা করবো না, সরি। আমি এখন ছেলের খাবারটা রেডি করছি, ছেলেকে খাওয়াতে হবে। ও সকালবেলা এখনও কিছু খায়নি, ভাবলাম দুধ খাওয়াবো, তাই ভাবলাম যে না, যেহেতু রাত্রেবেলা একটুখানি খাবার কম খেয়েছে তাই ভাবলাম একটুখানি ওকে দুধ রুটি খাইয়ে দিই। ছেলেটা আমার এত দুষ্টু, কিছু খেতে চায় না। মানুষ খেতে পায় না যারা, তারা কত সুন্দর খায়, আর আমারটা সব কিছু পায় তো আর কিছু খেতে চায় না। আমার এত মাথা গরম হয়ে যায় কী বলবো। সে যাই হোক, ওকে খাইয়ে এখন আমি যে চলে এসেছি, দেখো কত জামা কাপড় ধুয়েছি। এই যে সব রেডি, মানে সব ধুয়ে দিয়েছি অনেক দিন, মানে জমিয়ে রেখে এই যে আজকে অনেক জামা কাপড় ধুয়েছি। আর রোদ্দুরও সেই হয়েছে। আর আমার ছেলে ছাদে আসার পাগল, যেই আমাকে আসতে দেখেছে ওই যে উনিও আসা ধরেছে আমার সাথে। এখন আমাকে বেশিরভাগ জামা কাপড়ই ছাদে মেলতে আসতে হয়, কারণ নিচে আমাদের জায়গা নেই বলবো না, মানে এই বৃষ্টি হয়ে এত জঙ্গল হয়ে গেছে, মানে যেখানে তারগুলো দেওয়া আছে ওখানে এখন যাওয়া যায় না। তাই জন্য এখন আমি ছাদেই আসি। আর যেহেতু বেলাটা ছোট হয়ে গেছে, ছাদে জামা কাপড় দিলে রোদ্দুর যেটুকুনি সময় থাকে, মানে জামা কাপড়গুলো বেশ ভালোভাবে শুকিয়ে যায় বেশিরভাগটাই টেনে যায়। আর একটুখানি বাকি থাকে সেটা রাত্রেবেলা ফ্যানের হাওয়াতে বেশ ভালোই শুকিয়ে যায়, আমার অত অসুবিধা হয় না। কিন্তু নিচে জামা কাপড় মেলাই যাচ্ছে না, এত মানে ওখানে রোদই পড়ছে না গাছের জন্য। আর গাছগুলো এত লম্বা লম্বা হয়ে গেছে, তোমার দাদাভাই ছাঁটার কথা ছিল কিন্তু ছাড়তে আর পারিনি। তাই আমি এখন বেশিরভাগটাই আমার ছাদে আসতে হয়। একবার মেলে দিয়ে যাই জামা কাপড়, আর একবার নামার সময় মানে তোলার সময় আসি। আর এই যে ছেলে দেখো গোপাল ভাঁড় দেখছিলো, আর আমি যেহেতু সকালবেলা থেকে কিছু খাইনি, খাবার বানিয়ে নিয়েছি, আমি আবার খেয়ে কাজ করতে পারি না। আমি যে কাজ টাজ করে আমি খেলে আমার একটু ভালো লাগে, তাই জন্য আমি সব মানে সকালের বাসি কাজ, জামা কাপড় ধোয়া যা ছিল সব করে নিয়ে এই যে এখন খেতে বসে পড়েছি। ওকেও খেতে দিলাম, ওকেও আমি খাইয়েছি। ও আমার সাথে খেতে দেখলেও, কাউকে খেতে দেখলেও একটু খেতে চায়। যেহেতু রুটি সকালবেলা ও খেয়েছে এই জন্য আর খেতে চাইছে না, ওকে তো দুধ রুটি খাইয়েই দিয়েছি। আর এই যে আমিও খেয়ে নিচ্ছি, আমারও খুব খিদে পেয়েছিল। আমার কাজ করলে এমনি সকালবেলা খুব খিদে পেয়ে যায়। সকালবেলা সত্যি কথা বলতে আমি একদম তেলে ভাজা ভালোবাসি না, মানে পরোটা, লুচি এইসব একদমই খেতে ভালোবাসি না। এই যে খেতে আমি এখন চলে এসেছি রান্না করতে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আলুটাও ভেজে নিয়েছি। আলু ভাজা তোমার দাদাভাই আর হলো আমার পুচকুটার জন্য। আমার পুচকুটা আলু ভাজা খেতে খুবই ভালোবাসে, আমার শাশুড়ি মা একদমই খেতে চায় না, ওনার জন্য আমি আলু সিদ্ধ দিয়েছি আর ডিম ভাজবো। আমার ছেলে ডিম ভাজা আর আলু সিদ্ধ না, আলু ভাজা হলেও খুবই ভালোবাসে, তোমার দাদাভাইও তাই। আর এর সাথে যদি একটু লেবু হতো খুব ভালো হতো, কিন্তু আমাদের লেবু গাছে বোলতা বাসা করেছে, মানে ওখানে যাওয়াই যাচ্ছে না। এত বড় বড় বোলতা, দেখলেই কেমন ভয় লাগছে। আর এত বড় বাসা করেছে, মানে কি বলবো, কেউ যেতে সাহস পাচ্ছি না। এত বড় বোলতা, আর হুট করে চোখে পড়েছে, ভাগ্যিস চোখে পড়েছে, নয়তো যে লেবু ছিঁড়তে যেত তার কপালে কষ্ট ছিল। সে যাই হোক, দেখো আমি এখন এই যে আবার চলে আসলাম ঘরের কাজ করতে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আমার এমনি স্বভাব আছে, আমি মানে রান্না বসিয়ে দিয়ে অন্যান্য কাজ করে নিই, সেই টাইমটা নষ্ট করি না। তাও জানি না কেন সেই 3টে 3:30 বেজে যায় খেতে। এই জন্য এখন ভাবলাম যে এগুলো গুছিয়ে নিই, আমাদের আবার বিকেলবেলা এক জায়গায় যাওয়ার কথা আছে। কোথায় যাবো সেটা তোমাদেরকে এখন বলবো না, আগে চলো আমি আগে এই কাজগুলো করে নিই, যখন যাব তখন তোমাদেরকে জানাবো। আমি শুধু এখন তোমাদের দুপুর পর্যন্তর ভিডিওই তোমাদেরকে দেবো, আমি কি করলাম সারাদিনে সেটাই। আর আমি কোথায় যাচ্ছি, কি করছি না করছি সেটা পরের ভিডিওতে জানাবো। চলো দেখতে থাকো।
একা হাতে কাজ করা যে কী জ্বালা, যারা করে তারাই বোঝে সত্যি। আর এই যে দেখো আমি ঝাড়টা দিয়ে চলে আসলাম এই যে রান্নার কাজে। এই যে আলু ভাজা বসিয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়ে চলে গেছিলাম ঘরটা ঝাড় দিতে। ভাবলাম যে এই তো একটু হতে হতে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে যাবে সত্যি সত্যি। তাই আমি এটাই বেশি করি। আমার এরকম এই টিপসটা যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে তোমরা ব্যবহার করতে পারো। যে বা আমি তো সত্যি কথা বলতে চালের জলটা বসিয়ে দিই, জলটা গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করি। আমি গরম জল হলে তারপরেই সেই জলের মধ্যে চালটা দিই, তাহলে আমাদের ভাতটা বেশ ভালো হয়। আর আমি চালটা ভিজিয়েও রাখি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য। আর ভাতটা বেশ ঝরঝরা হয়, দেখতেও ভালো লাগে। আর মানে কী বলবো, মানে দেখতে খুবই ভালো লাগে। যেহেতু আমি গঙ্গা জল দিয়ে রান্না করি, ভাতগুলো বেশ সাদা সাদা হয়, খুবই ভালো লাগে দেখে। মনেই হবে না যে এটা বাসমতি চাল, বাসমতি না সরি বাঁশকাঠি। আমরা তো বাঁশকাঠি খাই। আমার তো যে কোনো চালই চলে, কিন্তু আমার শাশুড়ি বাঁশকাঠি ছাড়া খেতে পারে না, এই জন্য বাঁশকাঠিটাই নিয়ে আসা হয়। আর আমি তো যা দেবে আমার কোনো সমস্যা নেই, যেহেতু আমার বাবার বাড়ির অবস্থা খুব একটা ভালো না, ওখানে যেরকম জোটে সেরকমই আমাকে খেতে হয়। আর আমার খুব আহামরি কোনো শখ আহ্লাদ নেই যে এরকমই খেতে হবে, এরকমই পড়তে হবে। যখন যেরকম জোটে আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু আমার বাবার পরিস্থিতিও খুব একটা ভালো না। তোমাদেরকে আমি দেখিয়েছি যে আমার বাবার বাড়িটা কেমন, পরিস্থিতি কেমন। আমার মার ওপরে সংসার, এই জন্য আমি খুব একটা ফুটানি মারতে পছন্দও করি না আগাগোড়াই। মানে শ্বশুরবাড়িতে যেইটুকুনি দরকার সেইটুকুনি করি। সেটা বাপের বাড়িতে কী কেমনভাবে চলি সেটা তো শ্বশুরবাড়িতে দেখালে হবে না, শ্বশুরবাড়িটা শ্বশুর মতন বাড়িতেই দেখাতে হবে। তাও আমি এর থেকে বেশি দেখানোর চেষ্টা করি না। যেইটুকুনি দেখাই এইটুকুনি অনেকে মেনে নিতে পারে না। এইটা নিয়েই অনেকের সমস্যা, যে আমার মানে শ্বশুরবাড়ির অবস্থা বুঝেই তো আমি সেরমভাবেই চলি। আমি বাবার বাড়িতে কী করছি না করছি সেটা আমি আর এখানে প্রকাশ করি না। মানে সেরমভাবে আমি দেখাই না যে বাবার বাড়িটা বাবার বাড়িতেই থাক, সেটা আমার মনেই থাক। তাও কিছু কিছু পাবলিক মানে কি আমার বাড়ির লোকেরই খুবই সমস্যা হয়। আমার বাবার বাড়ি গরিব বলে আমার শ্বশুরবাড়িতে খুবই অসুবিধাজনক ওরা মনে করে। আমি কী দোষ করেছি? আমার বাবা মা কী দোষ করেছে? ওদের কর্মফল ওরা ভোগ করছে। ওরা যদি হামারি কিছু চায় সেটা তো ওরা পাবে না। ভগবান যাকে যেরমভাবে চলাবে সেরমভাবেই চলবে। এটা এগুলো তো কারোর হাতে নেই। এগুলো যার কর্মফল সে সেরমভাবেই ভোগ করবে। আমি জানি না কেন আমার সাথে এরা করে। আমার তো অনেক কষ্ট হয়, আমি সেটা প্রকাশ করতে পারি না। সেটা আমার মনেই থাক। আমার বাবা এমনি স্ট্রোকের রোগী। আমার মা নার্সারিতে কাজ করে। এবার নার্সারি অনেকে জানো অনেকে জানো না। যারা জানো না তাদের জন্যই বলছি, নার্সারি মানে হলো মানে চারা গাছ, মানে আমের চারা বলো, যেই চারাই বলো, ছোটো থেকে বড় তৈরি করে কলম করে তৈরি করে তাকেই নার্সারি বলে। তোমরা হয়তো অনেকেই জানো না, তাই জন্য তোমাদের ক্ষেত্রে বলছি। আর যারা জানে তো তাদের জানোই। সে যাই হোক, তোমাদের সাথে একটু দুঃখ প্রকাশ করে ফেললাম। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটাও মোছা হয়ে গেছে। এখন চলে এসেছি আমি বারান্দাটাও মুছে নিই, চলো। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা ভিডিওটাকে স্কিপ করে দেখবে না। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার যদি কোনো জায়গায় ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাও আমাকে জানাবে। আমি চেষ্টা করব সেই জায়গাটা ঠিক করে করার। আমি তো নতুন, আমি তো অনেক কিছু বুঝি না, আমি তো ভালো মন্দ অনেক কিছু বুঝি না। তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো ফাইনালি আমার রান্না রেডি। তোমাদের যাদের খেতে ইচ্ছা করবে আমাকে কমেন্ট করে জানাবে। যদি কোনো রেসিপি তোমরা না জানো, আমি যেটা জানি তোমাদেরকে জানাবো। তোমরাও আমাকে অনেক রেসিপি জানাবে। যারা আমার বন্ধু, যারা আমার ভিডিও দেখো, তারা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমার তাদের জন্য অনেক ভালোবাসা। আমাকে একটু সাপোর্ট করো, আমি যেন অনেক এগিয়ে যেতে পারি, এগিয়ে গিয়ে যেন বাবা মার পাশে দাঁড়াতে পারি। আর কারোর কাছে না দাঁড়াতে পারি, কিন্তু বাবা মার পাশে যেন দাঁড়াতে পারি। ওদের অবস্থা খুবই খারাপ, আমার খুবই কষ্ট হয়। আমি ওদের থেকে অনেকটাই দূরে থাকি, আমার খুবই কান্না পাই, মানে কি বলবো, এতটাই দূরে থাকি। আমি চাই যে যেন যখন তখন ওদের পাশে গিয়ে দাঁড়াতে পারি। বন্ধুরা, সাবস্ক্রাইব করবো, আমাকে অনেক ভালোবাসা দিও প্লিজ।